রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত আজকে হযরত শাহ জাহেদ রহমতুল্লাহি আলাইহি দরবার কর্তৃক আয়োজিত আজকের নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট পর্দানসীন মা বোনেরা রহমানি ও রহমাকুমুল্লাহ, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার আলিশান দরবারে পাকে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অল্প সময় আল্লাহর ঘর মসজিদে বসার, আসার, নবীর শানে কয়েকবার দরুদ পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। মহব্বতে একবার আল্লাহর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দয়ার নবী মায়ের নবীর নুরানি কদম পাকে কয়েকবার দরুদ পড়েছি। আল্লাহ তাআলা আমাদের এই দরুদের হাদিয়া কবুল করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিল ধারাবাহিক গতকাল থেকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন এবং আগামীকালকেও চলবে। তারই ধারাবাহিকতায় হয়তো আমাদের অত্র এলাকায় শহদায়ে কারবালা সম্পর্কে অনেকে হয়তো তেমন কিছু অভিজ্ঞতা রাখেন না, কিন্তু আজকের এই মাহফিল এমন একটি মাহফিল যে মাহফিলে কাদেরকে স্মরণ করা হবে, যে নবীর আওলাদ ইমামে হাসান এবং হুসাইন আহলে বাইতে রসুল, যাদেরকে নামাজে পর্যন্ত আমরা স্মরণ করতে হয়, এমন আহলে বাইতে রসুলের মাহফিল। আজকে হয়তো অনেকে দূরে রয়েছেন, কিন্তু এই মাহফিল অত্যন্ত বরকতমণ্ডিত। আল্লাহ যে আমাদেরকে এখানে আসা তৌফিক দিয়েছেন, আবারও এই বরকতমণ্ডিত মাহফিলে আল্লাহর শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা কামিল দ্বিতীয় বর্ষের, কামিল হাদিস দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র এবং আমাদের অত্র মসজিদের ইমাম হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। তো আমি গুনাহগার আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা সূরাতুশ শুআরা 23 নং আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আহলে বাইতে রসুল কারা, তাদের পরিচয় জানব, এবং আহলে বাইতে রসুল ওনাদেরকে মহব্বত করলে আমাদের কী লাভ হবে, আহলে বাইতে রসুলের সাথে দুশ্মনী করলে আমাদের কি শাস্তি হবে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমি একটু জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ अल्लाह ला इलाहा अव्वल आखिर सब कुछ जाने, देखे बईदो करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे बईदो करीब। गायब की खबरी देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह। আলহামদুলিল্লাহ। কোরআন হাকিমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন সেখানে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে কারিমার তাফসীর করার আগে আমাদেরকে সূরাতুল হুদের 51 নম্বর আয়াত এবং 29 নম্বর আয়াত, এই আয়াতে কারিমা যদি তেলাওয়াত করি তাহলে পরবর্তী যে পূর্বে আয়াত তেলাওয়াত করেছে সেটা আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন, হযরতে নূহ আলাইহিস সালাম তিনি ওনার কওমদেরকে বলেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাকিলুন। রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাম তিনি ওনার কওমদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া কওম, হে আমার সম্প্রদায়,
লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, কোনো আদর চাই না। আমি যে তোমাদেরকে দাওয়াত দিয়েছি, দিনের দাওয়াত দিতে গিয়ে অনেক মেহনত করেছি, অনেক পরিশ্রম করেছি, তার জন্য আমি তোমাদের থেকে কোনো রকম আদর চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, তাফসীরের কিতাবে এসেছে ফাতারানি আই খালাকানি, আল্লাহ তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে আমার কর্মের প্রতিদান দান করবেন। বলি না সুবহানাল্লাহ। আফালা তাআকিলুন, তোমরা কি জানো না, তোমরা কি বুঝো না? এরপর আয়াতে বলছেন ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছি, মেহনত করেছি, পরিশ্রম করেছি, পারিশ্রমিক হিসেবে আমি তোমাদের থেকে কোনো মাল চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমাকে যিনি আজর দিবেন, প্রতিদান দিবেন, তিনি আমাদের সবার মালিক আল্লাহ সুবহানাল্লাহ বলেন। এরপর আসি সূরাতুল কারিমা। নবী নন, আপনি তো আদম সফিউল্লাহ নন, আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ নন, আপনি তো হাবিবুল্লাহ সুবহানাল্লাহ বলে, আপনি তো হাবিবুল্লাহ। সবাই যদিও উম্মতদের নিকট কোনো আজর চাইনি, আমি আল্লাহ বলছি আপনি আপনার উম্মতদের নিকট আজর চান, প্রতিদান চান। রব্বুল আলামিন শিখিয়ে দিলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবায়ে কিরামকে জানিয়ে দিন, তারা যেন আপনার আহলে বাইত যারা হবে, নিকট আত্মীয় যারা হবে, তাদেরকে যেন তারা মহব্বত করে। মুফাসসিরিনে কিরাম বলেছেন, উলামায়ে কিরাম বলেছেন, কেন আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের আয়াত আল্লাহর নবীর মাধ্যমে বর্ণনা করলেন? উলামায়ে কিরাম বলেন, হযরত আদম আলাইহিস সালামের নসল কিয়ামত পর্যন্ত থাকবে না, হযরত শীশ আলাইহিস সালামের নসল কিয়ামত পর্যন্ত থাকবে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নসল আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে না, হযরত ঈসা আলাইহিস সালামের বংশধর থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আখিরের জামানায় কিয়ামতের আগ পর্যন্ত আপনার উম্মতরা থাকবে আর আপনার আহলে বাইত থাকবে। এজন্য আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, সাহাবায়ে কিরামকে উদ্দেশ্য করে বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে যে দ্বীনের দিকে ডেকেছি, আহ্বান করেছি, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছি, তার জন্য আমি তোমাদের নিকট কোনো আজর চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিন্তু একটি আজর চাই, আমার আত্মীয় যারা, নিকট আত্মীয়, করিব যারা, তোমরা তাদেরকে মহব্বত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে শিখিয়ে দিলেন। এখন আসুন, এ আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারা? মিশকাত শরীফ থেকে শুরু করে তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিসে পাক, আহলে বাইত কারা। বিশেষ করে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বাবু মানাকিব আহলে বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেখানে একটি অধ্যায় নোট করেছেন, সেখানে আহলে বাইত কারা তিনি সেখানে হাদিস নোট করেছেন। সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাতান ওয়া আলাইহি মিদরুতুন মুরাহহালুন মিন শারি আসওয়াদা। আল্লাহর নবী একদিন সকালবেলা বের হলেন, হঠাৎ করে দেখলেন ফাজাআল হাসান ইবনে আলী, আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে সকালবেলা যখন বের হলেন, হঠাৎ করে আল্লাহর নবীর দিকে হযরত হাসান দৌড় দিলেন। আল্লাহর নবী চাদরের মধ্যে ফাআদখালাহু, আল্লাহর নবী হযরত হাসানকে চাদর মোবারকের মধ্যে ঢুকিয়ে নিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুম্মা জাল হুসাইন ফাদাখালাহু মাহু, এরপরে হযরত হুসাইন দৌড়ে আসলেন, আল্লাহর নবী সেখানে ঢুকিয়ে নিলেন চাদরের মধ্যে। সুম্মা জাআত ফাতিমাতু ফাদাখালাহা, হযরত ফাতিমাতু যোহরা আসলেন, আল্লাহর নবী হযরত ফাতিমাতু যোহরাকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। সুম্মা জা আলিয়ুন ফাদাখালাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরত আলীকে চাদরের মধ্যে ঢুকালেন। সুম্মা ক্বাল, এরপরে আল্লাহর নবী আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন আর বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, এ আমার অনুসারীরা, শুনো শুনো, তোমরা যদি আমার আহলে বাইতকে ভালোবাসো, আহাব্বানি, আমাকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আহলে বাইতের মহব্বত কি জিনিস? মুত্তাফাকুন আলাইহি হাদিস, ইমাম বুখারী, ইমাম মুসলিম হাদিস নোট করেছেন।
হযরত বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رايت النبي صلى الله عليه وسلم والحسن بن علي على عاتقه يقول اللهم اني احبه فاحبه। আল্লাহর নবীর কাঁধ মোবারকের মধ্যে একদিন হযরতে হাসান বসা ছিলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী হযরতে হাসানকে কাঁধের উপর রেখে বলেন আল্লাহুম্মা ইন্নী আহিব্বুহু, আল্লাহ আমি এই হাসান যে আমার কাঁধে আছে আমি তাকে খুব ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাহিব্বাহু, আল্লাহ তুমি আমার এই হাসানকে ভালোবাসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আহলে বাইতের মর্যাদা, আজকে অনেকে আহলে বাইতের মর্যাদা বুঝে না, কিন্তু আমরা ঠিকই আমাদের বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের মর্যাদা বুঝি, নেতা নেত্রীর মর্যাদা বুঝি, কিন্তু যে আহলে বাইতেরকে নামাজের মধ্যে সালাম না দিলে, দরুদ শরীফ না পড়লে নামাজ হবে না, সে আহলে বাইতের মাহফিল আমাদের এলাকা হচ্ছে আমরা অনেকে জানি না। এই জন্য আসুন আল্লাহর নবী সাইয়েদনা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আরেকজন সাহাবী সাইয়েদনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্নাহু ক্বাল ওয়া হুয়া আখিযু বিবাবিল কাবা, তিনি বলেন আমি একদিন আল্লাহর ঘর খানায় কাবার দরজা ধরে বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে বলতে শুনেছি ইয়াকুল আলা ইন্না মিথলা আহলি বাইতিহি ফীকুম মিথলু সাফিনাতি নূহ। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা, এ আমার আহলে বাইতরা শুনো, এ আমার অনুসারীরা শুনো, আমার আহলে বাইত যারা তারা কেমন জানো? বলে আমার আহলে বাইত হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের আহলে বাইতের রাসূল। ইন্নী উহিব্বুহু ফাহিব্বুহু ওয়া হিব্বা মান ইউহিব্বুহু মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা ইন্নী আহিব্বুহু, আল্লাহ আমি হাসান এবং হুসাইনকে ভালোবাসি। অন্য রাওয়ায়াতে এসেছে আল্লাহুম্মা আহিব্বুহুমা, আয় আল্লাহ আমি হাসান এবং হুসাইনকে ভালোবাসি। আহিব্বুহু ফাহিব্বুহু, আল্লাহ তুমিও ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। ওয়া হিব্বা মান ইউহিব্বুহু, ও আল্লাহ তুমি ভালোবাসলে হবে না, যারা আমার হুসাইনকে ভালোবাসবে, যারা আমার হাসানকে ভালোবাসবে, যারা মা ফাতেমাকে ভালোবাসবে, যারা শেরে খুদা আলীকে ভালোবাসবে, আল্লাহ আমি চাই তুমি আল্লাহ যাতে তাদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ভালোবাসা পেতে হলে আহলে বাইতের মহব্বত লাগবে। এখন আসুন আরেকটি হাদিসে পাক মিশকাত শরীফের মধ্যে এসেছে 4158 নম্বর হাদিস। হাদিসের সনদ তেলাওয়াত না করে মূল মতন যাচ্ছি আমি। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতি। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন তোমরা আল্লাহকে কেন ভালোবাসবে জানো? বলে কেন ভালোবাসবো? কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে লিমা ইয়াগযুকুম মিন নি'মাতি, আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামতের অধিকারী করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন? আমরা যদি একটু বোর্ডির মধ্যে তাকাই, এই দুই চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, এই দুই হাত আল্লাহর দেওয়া নিয়ামত, এই দুই পা আল্লাহর দেওয়া নিয়ামত, যে মুখ দিয়ে কথা বলছি সেটাও আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর নিয়ামতগুলো খাচ্ছি দাঁত দিয়ে সেটাও নিয়ামত, পা দিয়ে চলছি মসজিদে যাচ্ছি সেটাও আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছে, এই জন্য তোমরা আল্লাহর শুকর আদায় করো। আর বললেন ওয়াহিব্বুনি, আর তোমরা আমি রসুলকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি আল্লাহকে, তারা ভালোবাসার অধিকার রাখে, তারা পাবে ভালোবাসায়, আমার ভালোবাসা তারাই পাবে যারা আমার রসুলকে ভালোবাসে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহর নবী বলতেছেন ফাহিব্বুনি, তোমরা আমাকে ভালোবাসবে। কেন ভালোবাসবে? বিহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়াহিব্বু আহলে বাইতি লিহুব্বি, আল্লাহর নবী বলেন আর তোমরা আমার আহলে বাইত যারা ইমামে হাসান এবং হুসাইন, মা ফাতেমাতুজ জোহরা, হযরত আলীকে কেন ভালোবাসবে? আমি রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। जिसने करबला में अदा कर दिया अपने नाना का वादा वफा कर दिया, जिसने करबला में अदा कर दिया अपने नाना का वादा वफा कर दिया, सबको उम्मत के खातिर वफा कर दिया,
सब कुछ उम्मत के खातिर वफा कर दिया, घर का घर सब सफर दे खुदा कर दिया। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। सलातुन या रसूल अल्लाह, सलामुन या। এজন্য প্যারা হাজরিন, আল্লাহর নবীর ভালোবাসার জন্য হযরত ইমামে হাসান এবং হুসাইনকে ভালোবাসতে হবে। আরেকটি হাদিসে পাক, যে হাদিসে পাক 4155 নং হাদিস, মিশকাত শরীফের মধ্যে রয়েছে, তিরমিজির মধ্যে রয়েছে। আল্লাহর নবী বলেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفة وهو على ناقته القصواء يخطب سمعته يقول, আল্লাহর নবী হজ্জতুল বিদা, বিদায় হজের ভাষণ আল্লাহর নবী দিচ্ছেন, ওনার ওটের উপর বসে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন। ফাসামিতুহু, সাহাবী রাসূল বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। ইন আখাযতুম বিহি, যদি তোমরা এই দুটি জিনিসকে যদি অনুসরণ করো, ইত্তেবা করো, মেনে চলো, লা তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর কোরআনকে যেমন অনুসরণ করতে হবে, আল্লাহর নবী বলেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া ইতরাতি আহলে বাইতি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আহলে বাইত, যারা আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, অন্য হাদিসে বুখারীর মধ্যেও এসেছে, আল্লাহর নবী বললেন হুমা রায়হানাতানে, হাসান এবং হুসাইন এরা আমি রসুলের সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন না? কেমন সুগন্ধি, সুগন্ধির কথা কেন তুলনা দিয়েছেন আল্লাহ রসুল? আমরা যখন আতর লাগাই, কোনো সুগন্ধি ব্যবহার করি, সুগন্ধি একেবারে কাপড়ের মধ্যে থাকে, নাকের কাছাকাছি থাকে, শরীরের মধ্যে লাগানো থাকে। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, এ আমার হাসান এবং হুসাইন, এরা আমার অনেক কাছের, এরা আমার অনেক নিকটের। বলি না সুবহানাল্লাহ? কেমন নিকটের একটু করে বলি। একদিন হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদার মধ্যে গিয়েছেন। সাইয়েদনা ইমামে হুসাইন সিজদার মধ্যে, আল্লাহর নবী যখন সিজদায় গিয়েছেন, নানা জানে কাদের উপরে ইমামে হুসাইন উঠে গিয়েছেন। যখন ইমাম হুসাইন উঠে গিয়েছেন, আল্লাহ নবী সিজদার মধ্যে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রব্বুল আলামিন ওদেরকে জিবরাইলকে ডাক দেন, ওয়ে জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার নবী যদি সিজদা থেকে যদি মাথা তুলে ফেলে, হুসাইন তো মাটিতে পড়ে যাবে, আর হুসাইন যদি মাটিতে পড়ে যায় হুসাইন কষ্ট পাবে, হুসাইন যদি কষ্ট পায় আমি আল্লাহ কষ্ট পাবো। জিবরাইল তুমি গিয়ে বলো আমার নবীকে সিজদার মধ্যে যাতে তসবিহগুলো আরো বাড়িয়ে পড়ে। কয়বার পড়েছে কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নাতিকে কত ভালোবাসে, আমরা অনেকে দেখি নাতিকে এত ভালোবাসেন, মাঝে মধ্যে যদি নাতিকে কেউ বকাবকি করে, নানা বলে তোর এত যখন বকাবকি করার শখ আমাকে করছি, আমার নাতিকে কেন করলি? এখন বলছে এটা দুনিয়ার জমিনের নানা এবং নাতির কাহিনী। আর যেখানে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর কারণে কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন, ওই নবীর আওলাদ কষ্ট পাবে, সেটা আল্লাহ কষ্ট পাবেন বলেছেন। এজন্য হাজিরিন, এ বর্তমান সময় দেখবেন মাহফিল বুড়ি বুড়ি হচ্ছে, কিন্তু দেখবেন এই মাহফিলগুলো তারাই করবে যাদের অন্তরের মধ্যে ইমাম হুসাইনের ভালোবাসা আছে। কিতাবের একটি কথা ওয়াকিয়া রয়েছে যে যে যাকে বেশি ভালোবাসে তার কথা বেশি বেশি স্মরণ করে। তো আমরা যদি হযরত ইমাম হুসাইনকে ভালোবাসি, এজন্য মুহররম মাস আসলে আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, স্মরণ করি। এজন্য আসুন হুসাইন সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছেন, তাও 4144 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم حسين مني وانا من حسين احب الله من احب الحسين। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা, তোমরা কেউ আমার হুসাইনকে মন্দ বলবে না, আমার হুসাইনকে কষ্ট দিবে না। কেন? হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন,
আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কেন এই কথা বলেছেন? কারণ যাতে হুসাইনকে কেউ কষ্ট না দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আহলে বাইতকে যাতে কষ্ট না দেয়। আর বর্তমান সময়ে এই আহলে বাইতকে নিয়ে অনেকে কটূক্তি করছে। একটু পরে আসছি, আল্লাহ নবী বলেন হুসাইনু সিবতুম মিন আসবাতি। হুসাইন কে জানো? বলে হুসাইন আমার দহিত্র। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ রাসূল বলেছেন, তাও 4148 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল বলেছেন, সাইয়েদনা আলী বলেন ক্বালা আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে দুনিয়ার মানুষ তোমরা শোনো, হযরতে হুসাইন কেমন জানো? বলে হুসাইন সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। সুবহানাল্লাহ বলেন না। অন্য হাদিসে এসেছে হযরতে হাসান আল্লাহর নবীর কেমন? বলে মা বাইনা সদরি ইলা রাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে এই বুক থেকে একবারে মাথা পর্যন্ত হযরতে ইমাম হুসাইন পুরোপুরি একবারে শেকেল সুরতান আল্লাহর নবীর মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শেষের অংশ বললেন মাকানা আসফালা মিন যালিক। আর হযরতে হুসাইনের বেলায় বলছেন হুসাইন পুরোপুরি আল্লাহর নবীর মতো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে তাশরীফ নিয়ে গেলেন, সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম চারিদিকে কান্না শুরু করলেন। হযরতে বেলালে হাবশিকে ডাক দিলেন, বেলাল আজানের সময় হয়ে গিয়েছে, তুমি আজান দিয়ে দাও, আজান দিয়ে দাও। হযরতে বেলাল বলে, আমি যখন মসজিদে নববীর মধ্যে আমার রসুলকে বসে দেখতাম, আর বসে বসে আমি রসুলকে সেই জায়গার মধ্যে আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম। রসুল তো তখন আমার সামনে থাকতো, আর এখন তো আমার রসুল আমাদের সামনে নেই, আমি কিভাবে আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি? সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বললেন বেলাল আজান দিতে হবে, আজান দিতে হবে। বলে না, আমি পারবো না। সাহাবায়ে কেরাম সবাই বললেন একটি কাজ করো, হযরতে হুসাইনকে নিয়ে আসো। দেখেন হুসাইনু মিন্নু আনা মিন হুসাইন কেন বলেছেন? তখন সাহাবায়ে কেরাম সবাই মিলে হযরতে হুসাইনকে নিয়ে আসলেন। হুসাইনকে যখন দেখলেন, হযরতে বেলাল হাবশী মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর মুস্কি হেসে দিয়ে বললেন, আমি হযরতে ইমাম হুসাইনের চেহারা যখন দেখেছি, নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা দেখার স্বাদ আমি বেলালের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইমাম হুসাইনের মহব্বত অত্যন্ত বড় নিয়ামত। আল্লাহর নবী সাহাবী হযরতে বেলাল হাবশী আজান দিয়েছেন হযরতে হুসাইনকে দেখে দেখে। এজন্য সেই হুসাইনের মাহফিল আজকে আমরা করতে যাচ্ছি, চলতেছে আমাদের। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনের মানুষেরা, তাও তিরমিজি শরীফের মধ্যে রয়েছে হাদিস 4136 নম্বর হাদিস, সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এ আমার সাহাবীরা শোনো, তোমরা কেউ হাসান হুসাইনকে কষ্ট দিও না, কারণ এরা জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। এখন যুবকরা কত বক্তাকে ভালোবাসে, কিন্তু হুসাইনের ভালোবাসা নাই। কত নেতাকে ভালোবাসে, অথচ আমার রসুল বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। যারা হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি রসুলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বলেছেন, এরা কে জানো? তোমরা যদিও দেখো এরা ছোট শিশু, কিন্তু এরা এক একজন জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আসুন, আহলে বাইতে রাসূলুল্লাহর সাথে যদি কেউ দুশমনি করে তাদের শাস্তি কেমন হবে? রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, সূরাতুল আহজাবের 56-57 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন ঘোষণা দিলেন, এ ঈমানদাররা, তোমরা আমার রসুলকে কষ্ট দিও না। আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দিবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদের উপর লানত করেন দুনিয়া এবং আখিরাতে। নাউযুবিল্লাহ বলেন। এখন আসুন, এই আয়াতে কারিমার যদি পুরাটাই ব্যাখ্যা আমাদেরকে জানতে হয়, আমাদেরকে হাদিসে পাকের দিকে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ মুহসিনিন বান্দা যারা, নেককার বান্দা যারা, তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আমি আল্লাহ জালেমদেরকে ভালোবাসি না। তো জালেম কাকে বলে? বলে যে জুলুম করে তাকে জালেম বলা হয়। আসুন, সাইয়েদনা আবু হুরায়রার হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি।
যে ব্যক্তি আমার হাসান এবং হোসেনকে ভালোবাসলো সে যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা, আর যারা হাসান এবং হোসেনের সাথে দুশমনি করলো, ফাকাদ আবগাদানি, তারা তো হাসান এবং হোসেনের সাথে দুশমনি করেনি, তারা যেন আমি রাসূলের সাথে দুশমনি করলো। নাউজুবিল্লাহ বলেন। এখন আসুন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সেটাই বুঝাইলেন। আল্লাহ বললেন আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, তাদের উপর দুনিয়া এবং আখিরাতের লানত। এখন আসুন রাসূল বললেন যারা হোসেনকে কষ্ট দিবে তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে যারা হোসেনকে ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ওমান আবগাদানি ফাকাদ আবগাদাহুল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলকে কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল। নাউজুবিল্লাহ বলে। আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল, ওমান আবগাদাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল, আদখালাহুল নার, আল্লাহ তাকে জাহান্নামে দিবে। নাউজুবিল্লাহ বলে। এখন আসুন হযরত হুসাইনকে যখন কষ্ট দিয়েছে, আহলে বাইতকে যখন 3 দিন পর্যন্ত পানি দেয়নি, আহলে বাইতের জন্য পানি বন্ধ করে দিয়েছে, এতে কি আহলে বাইত কষ্ট পায়নি? কথা বলেন না। হয়তো ইমাম হুসাইন কষ্ট পায়নি? এখন দেখেন, এজন্য আল্লাহ বলে যারা আমার রসুলকে, হুসাইনকে, হাসানকে কথাভাবে আচরণের মাধ্যমে যেমনি হোক আমার রসুলকে যদি বেজ্জতি করে, আমার রসুলের সাথে যদি দুশমনি করে, তারা মূলত তাদের উপর আমি আল্লাহ লানত দিলাম। নাউজুবিল্লাহ বলে। এখন কিন্তু দেখবেন কিছু মানুষ আল্লাহ যাদেরকে লানত দিয়েছেন কিন্তু তারা মিম্বারে বসে বসে এজিদের সুনাম গায়। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আমি আল্লাহ জালেমকে ভালোবাসি না। তো জালেমকে আহলে বাইতে রাসূল যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন এই আহলে বাইতে রাসূল আল্লাহুম্মা হাওলাই আহলে বাইতি, আল্লাহ এই আমার চাদরের মধ্যে যারা আছে তারা আমার এক একজন আহলে বাইতে রাসূল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, ইউতাহিরুকুম তাতহীরা, আল্লাহ তুমি তাদেরকে পবিত্র রাখবে। আমি চাই আমার আহলে বাইতে রাসূল যারা হবে, মনে রাখবেন যারা কিয়ামত পর্যন্ত আহলে রাসূল আসবে তাদের শরীরের মধ্যে, তাদের চরিত্রের মধ্যে, তাদের বংশের মধ্যে কোনো রকম স্পট থাকবে না, দাগ থাকবে না। আর যারা আহলে রাসূলের নাম দিয়ে মিম্বারের মধ্যে বসে বসে এজিদের সুনাম করবে, মনে করবেন এরা আহলে রাসূল নয়, এরা গোস্তাকে রাসূল। তো এদের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা যদিও তাদেরকে ভালোবাসো, 1 লক্ষ 2 লক্ষ মুরিদ থাকলে কি হয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আমি আল্লাহ এই জালেমদেরকে ভালোবাসি না। তো আল্লাহ তুমি কাকে ভালোবাসো? আল্লাহ বলেন ইন্নাল্লাহা, আমি আল্লাহ ভালোবাসি মুহসিনিন, যারা মুহসিনিন বান্দা, আল্লাহর নিকটতম বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তোমরা তাদের ওয়াকুন মা সাদিকিন, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী? যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, যাদের উপর আমি আল্লাহ লানত, যাদের উপর আমার রসুলের লানত, তোমরা তাদের সঙ্গী সাথী হইও না। যাদের উপর আমার রহমত, আমার রসুলের মহব্বত রয়েছে তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে জিজ্ঞেস করলেন আব্বা জান, আব্দুল্লাহ তিনি জিজ্ঞেস করলেন আব্বা জান এজিদের ব্যাপারে আপনার অভিমত কি? তো হযরতে আহমদ ইবনে হাম্বল বললেন এজিদের ব্যাপারে আমার অভিমত হচ্ছে এটাই যে এজিদ আহলে বাইতকে কষ্ট দিয়েছে, তার উপর আল্লাহ লানত। কিন্তু দেখবেন মসজিদে জুমাতে এখন বলতেছে এজিদ 100 রাকাত 1000 রাকাত নামাজ পড়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম হুসাইনের সাথে কতটুকু দুশ্মনী থাকলে এজিদের প্রশংসা হয়? এ মিম্বার তো হুসাইনের প্রশংসার জন্য, এ মিম্বার বানানো হয়নি এজিদের প্রশংসার জন্য। যে সমস্ত উলামায়ে কেরাম অন্ততপক্ষে এজিদের ব্যাপারে এটা বলতে হবে যে মুসলমানের অন্তরের মধ্যে জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ যদি ঈমান আছে, অন্ততপক্ষে সে বলবে এজিদ একজন জালেম ছিল, এটা বলতে হবে অন্ততপক্ষে। সে একজন খারাপ লোক ছিল, এটাও যদি না বলে, মনে করবেন তার চেয়ে এজিদের থেকে বড় খারাপ লোক হচ্ছে ওই লোক যে এজিদের প্রশংসা করে। আল্লাহর কোরআন হাকিম, কোরআনের আয়াত কোন দিকে নেবেন? ফির সাহেবকে কোন দিকে বাঁচাবেন? আল্লাহ যে বলেছেন আল্লাযীনা ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ শুধু লানত দেন এই দুনিয়াতে নয়, আখিরাতেও তাদের জন্য লানত। তো যারা আহলে বাইতকে ভালোবাসবে, আহলে বাইতকে মহব্বত করবে, আল্লাহ বলবে তাদের জন্য আমার রহমত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার বলেছেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, এ আমার সাহাবীরা শুনো, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি,
যারা হাসান এবং হুসাইনকে কষ্ট দিবে তারা যেন আমি রসুলকে কষ্ট দিবে। তো যারা রসুলকে কষ্ট দিবে তারা কি রসুলের সুপারিশ আশা করতে পারে? কথা বলেন, করতে পারে? এজন্য আসুন, কোরআনে পাকের মধ্যে বলেন যারা এজিদের দালালি করেন তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহু নাসীরা। যাদের অন্তরের মধ্যে বিন্দুমাত্র ঈমান আছে, যদি কোনো আলেম, কোনো আমাম মানুষ যদি কোনো আলেমকে মহব্বত করে, আলেম যদি মসজিদের ইমাম হয়, মসজিদে যেমন জামাত সহকারে নামাজ পড়েছে, সেদিন কিয়ামতের ময়দান আলেমকে বলা হবে তুমি তো আলেম ছিলে, এখন দেখো তোমার আশেপাশে কোনো মানুষ আছে কিনা যে মানুষ তোমাকে দুনিয়াতে মহব্বত করতো। সে আলেম বলবে আল্লাহ আমার পিছে অনেক মুসল্লি নামাজ পড়েছিল, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? আলেমের মর্যাদা দেখেন। আমার নবী বলেছেন ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। আলেম যারা এজিদের ব্যাপারে সুনাম করে তারা আলেম না। আলেম শব্দের অর্থ হচ্ছে জিয়াদা জানলে ওয়ালা, যে অধিক জানেন। শরীয়তের ব্যাপারে যে অধিক জানেন তাকে বলা হয় আলেম। আর যে এজিদের ব্যাপারে জানে না তাকে আপনি কিভাবে আলেম বলবেন? শরীয়ত তো অনেক দূরের কথা। কওমি বলেন, আলিয়া বলেন, শরীয়তের চার ইমামদের মধ্যে কেউ এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আর বর্তমানে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে। দেখবেন বর্তমানে ইউটিউবের সময় ঈমান বাঁচিয়ে রাখা বড় কঠিন। আল্লাহর নবী বলেন আখিরের জমানায় এমন একটি সময় আসবে যে সময় হাতের মধ্যে কয়লা রাখা আমার উম্মতের জন্য অনেক সহজ হবে, কিন্তু ঈমানটা রাখা তার থেকে বড় কঠিন হবে। আল্লাহর নবী বলেন সায়াতি আলা জামান উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে। বলে উম্মতগুলো কেমন হবে? ফাকাউলুল আম্বিয়া, যারা মানুষকে পথভ্রষ্ট করবে। ফদল্লু ওয়াদাল্লু, আল্লাহ রাসূল বলেছেন আমি তাদের থেকে দূরে, তোমরা তাদের থেকে দূরে থাকবে, তারা আমার থেকে দূরে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আখেরি জবানে এমন মানুষ আসবে তাদের কথাগুলো হবে নবীদের মতো। কাউলুল আম্বিয়া ওয়া ফি'লু ফি'লুল ফারাইন, কিন্তু কথা কাজ হবে ফেরাউনের মতো। নাউযুবিল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন বর্তমান সময় আহলে বাইতে রাসূল ইমামে হাসান ইমামে হোসেনকে ভালোবাসে না, একজন রিকশাওয়ালা পর্যন্ত বলবে আমি হোসেনকে ভালোবাসি। এজন্য প্রত্যেক ঘরে ঘরে ছেলেদের নামের পিছনে হয় হাসান না হয় হোসেন, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এজন্যই গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন শাহ আস্তে হোসেন বাদশাহ আস্তে হোসেন, দি পানা আস্তে হোসেন, দি জিন্দা আস্তে হোসেন। এজন্য ইমামে গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেছে এ দুনিয়ার মানুষ শুনো, ইসলাম তো কারবালার ময়দানে দাফন হয়ে গিয়েছিল। দেখো না কারবালার ময়দানে যারা যুদ্ধে গিয়েছিল, হযরতে আব্বাস ইবনে আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতে রাসূল কেমন ছিল? 72 জন। অন্যদিকে কেউ কেউ বলেছেন 22,000, কেউ বলেছেন আরো বেশি। এই 22,000 সৈন্যের মধ্যে শুধু 7,000 ছিল হাফেজে কোরআন এজিদের মধ্যে। কত বললাম? 7,000 শুধু এজিদের সৈন্যের মধ্যে 7,000 হাফেজে কোরআন ছিল, 3,000 ছিল মুফতি সাহেব। এখন চিন্তা করেন মুফতি এবং হাফেজুল কোরআন যারা হোসাইনের পক্ষে না গিয়ে, যে রসুলের কারণে কোরআন আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন, যে রসুলের উপর করেছেন, মুফাসসিরিন কেরাম বলেছেন সাহিবুল কোরআন ওয়া হাবিবুল্লাহ ওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহিবুল কোরআন, কোরআনের জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লাহর নবী। এজন্য আসুন, কথায় ছিলাম আমি, হযরতে আব্বাস ইবনে আলমদার 3 দিন পর্যন্ত আহলে বাইতে রাসূলের পানি বন্ধ করে দিয়েছে। হযরতে আব্বাস ইবনে আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে হুসাইনের ভাই ছিলেন, আপন ভাই নয়। হযরতে আলী অনেকগুলো বিবাহ করেছেন, তার মধ্যে থেকে একজন সন্তান হচ্ছেন হযরতে আব্বাস ইবনে আলমদার। তিনি বলেন হে আমার ভাইজান হুসাইন, আমি দেখছি আশেপাশে অনেকগুলো আমাদের লাশ পড়ে আছে আহলে বাইতে রাসূলের। এজিদ বাহিনীরা পানি বন্ধ করে দিয়েছে। শিশু আলী আসগর 6 মাসের ছেলে পানির জন্য কাতরাচ্ছে, জিহ্বাগুলো বের করে দিয়েছে, মহিলাগুলো কাঁদতেছে। তখন হযরতে আলমদার হযরতে রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনের ভাই আব্বাস ইবনে আলমদার তিনি বললেন ইয়া হুসাইন, আপনি আমাকে যুদ্ধের জন্য প্রস্তুত করিয়ে দিন, আমি যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ বলে। এজন্য জিহাদ তো এসেছে হুসাইনের পক্ষ থেকে। যদি কেউ বলে যে আমি জিহাদ করব, তাহলে হুসাইনের আদর্শ লাগবে। এই জিদের ভূমিকায় কেউ যদি জিহাদ করে, এটা জিহাদ হবে না, এটা হবে সন্ত্রাসী, এটা হবে জঙ্গিবাদী। কথা বলেন ঠিক না? এজন্য হুসাইনি যে পজিশনে, যে সিলসিলায়, যে সিস্টেমে জিহাদ করেছে, দেখিয়ে দিয়েছে। আল্লাহ কোরআন হাকিমের মধ্যে বলেন কুল জালু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
আসুন হযরত আব্বাস ইবনে আলমদার রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আপনি আমাকে ভাই হুসাইন আপনি আমাকে একটু সাজিয়ে দিন, আমি কারবালার ময়দানে যাব, এই বাতিলদের সাথে আমি জিহাদ করব। হযরত আলীর তলোয়ার দিলেন, তলোয়ার দিয়ে হযরত আব্বাস ইবনে আলমদার ঘোড়া নিয়ে চললেন। হযরত আব্বাস ইবনে আলমদার ডাক দিয়ে বললেন, এই ইয়াজিদ বাহিনীরা, তোমরা কি মুসলমান না? সবাই বলেছিল, নাহানু মুসলিমুন, আমরা আফদালুল মুসলিমুন, আমরা তো সবচেয়ে মর্যাদাশীল মুসলমান। দেখো না, আমাদের কাছে 7,000 হাফেজে কোরআন আছে, আমাদের কাছে 3,000 মুফতি আছে, আমাদের থেকে বড় মুসলমান আর কে আছে? হযরত আব্বাস ইবনে আলমদার বললেন, আফসোস তোমাদের জন্য, তোমরা কাদের জন্য পানি বন্ধ করে দিয়েছো? যেই নবীর জন্য পানি দামি হয়েছে, আকাশ বাতাস জান্নাত জাহান্নামগুলো আল্লাহ সাজিয়েছেন, ওই নবীর আওলাদের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছো। তোমরা আরো বলেছো শুধু আহলে বাইতে রাসূল পানি পাবে না, এই কুফার মধ্যে কীট পতঙ্গ হাইওয়ান জানোয়ার সবাই পানি পাবে, সবাই পানি খাবে, দুশ্মনী শুধু আহলে বাইতে রাসূলের সাথে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের এই সময় এই দুশ্মনদেরকে চিনা। হযরত আব্বাস ইবনে আলমদার বললেন, তোমরা যেহেতু পানি দিবে না, দেখি তোমাদের মধ্যে কে আছো নওজওয়ান আমার সাথে জিহাদ করবে, আসো। হযরত আব্বাস ইবনে আলমদার যখন ডাক দিলেন, এজিদের বাহিনীদের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। কেউ বলে তুমি যাও, কেউ বলে তুমি যাও, একজন যেতে লাগলেন। হযরত আব্বাস ইবনে আলমদার শত শত এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। হযরত আব্বাস ইবনে আলমদার তিনি দৌড় দিয়ে ইমাম হুসাইনের নিকট গেলেন, বলেন, ভাইজান আমি হয়রান হয়ে গিয়েছি, ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। আমি যদি এক ডুব পানি পান করতে পারি, এই এজিদের 22,000 সৈন্যের জন্য আমি একজন আব্বাস আলমদার একজনই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত ইমাম হোসেন চোখের পানি ছেড়ে দিলেন। ইমাম হোসেন বলেন, হে আমার ভাই, তুমি তো দেখছো আমাদের ঘরের মধ্যে এক ফোঁটা পানি পর্যন্ত নেই, জালেমরা আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, জানি না কেমন আলেম তারা, এ জালেমদের বিরুদ্ধে সাফায় গায়। তখন হযরতে আব্বাস ইবনে আলমদার বললেন, আমাকে একটু পানি দাও, একটু পানি দাও। হযরতে ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে বললেন, ও আমার ভাই শুনো, আমি হুসাইন যখন পানির তৃষ্ণা আমার লাগতো, আমি তখন নানাজান সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে চলে যেতাম, আর নানাজানকে বলতাম, নানাজান আমার তৃষ্ণা লেগেছে, একটু পানি দাও। বলে আমার নানাজান পানি দিত না, ওনার নুরানি জিহ্বা বের করে দিত। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন আমার শেষ পর্যায়ে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমার কাছে কোনো পানি নেই, যে জিহ্বা আল্লাহর নবীর সাথে লেগেছে, তুমি যদি চাও এই জিহ্বাটা একটু চুষো, সামান্য পরিমাণ পানি হলে পাবা। সুবহানাল্লাহ বিহামদি, কেমন কথা। তো যাই খাদেন, এখান থেকে আমি শেষ করছি। হযরত আব্বাস ইবনে আলমদার হযরত ইমাম হুসাইনের জিহ্বা চষে আবার দৌড় দিয়ে চলে গেলেন এজিদ বাহিনীদের সাথে যুদ্ধ করার জন্য। তো এখান থেকে শিক্ষা হচ্ছে একটাই, আমাদের আহলে বাইতে রাসূল যারা, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের এই মাহফিলগুলো আরো ব্যাপকভাবে সাজাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।